হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সবার প্রথমে তোমাদের জানাই অগ্রিম নববর্ষের শুভকামনা ও শুভেচ্ছা। তো আজকে আমি সোয়েট প্রুফ মেকআপ লুক শেয়ার করব। একদম ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমরা কিভাবে করতে পারবে বা কোন ফাউন্ডেশনটা কম বাজেটের মধ্যে ভালো হবে, একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কিভাবে তোমরা সোয়েটটাকে কন্ট্রোলে রাখবে সেটাও শেয়ার করব। তো এরপর দেখো আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, গুড ভাইবসের টোনার। এরপর কিন্তু আইব্রোসটাকে আমি ড্র করে নিয়েছি। আর ময়শ্চারাইজারের জন্য আমি এখানে পন্সে সুপারলাইট জেল ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করেছি। তারপর কিন্তু আমি ইউজ করে নিয়েছি এখানে আই শ্যাডো বেসটাকে ক্রিয়েট করার জন্য ইনসাইটের কালার কারেক্টার কনসিলার প্যালেট থেকে একটা হাইলাইটিং শেড পিক করে নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু 1 ঘন্টা আগে আমি ড্যাম করে রেখেছিলাম। এরপর আইলুকে চলে যাচ্ছি। তো মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে একটা রেডিশ ব্রাউন টাইপের শেড নিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত ক্রিজ লাইনের ওপরের লাইনে ড্র করে নিয়েছি। তারপর কিন্তু একটা শিমার শেড ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করে ব্ল্যাক শেড দিয়ে আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিয়েছি। এরপর কিন্তু প্রাইমারের জন্য সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিয়েছি। তো প্রচণ্ড এই গরমে কিন্তু তোমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে কেউ ভুলো না। যদি সিলিকন বেস প্রাইমারটা স্কিপ করছো তাহলে ভাববে যে তোমার মেকআপটা গেছে একদম ভাড়ে। তো সিলিকন বেস প্রাইমারটা ইউজ করে নেবে যাদের অয়েলি স্কিন টাইপ। তো এখানে আমি ফেসটাকে কালার কাটিং করে নিচ্ছি যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে। তো সেম ইনসাইটের প্যালেটটা ইউজ করেছি। তো এখানে আমি মার্সের ফাউন্ডেশন নিয়েছি, জিরো প্ল্যান্ট ফাউন্ডেশন 10 কাস্টার্ড কোকোয়া, এই শেডটা ইউজ করেছি। এটা একদমই আমার স্কিন টোনের পারফেক্ট শেড। তো আজকে বলি যে ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু তোমাকে এই ফাউন্ডেশনটা নিতেই হবে। তুমি যদি চাইছো যে একদম কম বাজেটের মধ্যে একটা ফুল কভারেজ ফাউন্ডেশন তুমি নিতে চাইছো যেটা একদমই ওয়াটারপ্রুফ হবে, একদম ট্রান্সফার প্রুফ, তো যদি চাইছো যে সোয়েটটাকে কন্ট্রোলে রাখবে, যদি তোমার ফেসে সোয়েটটা এসেও যায় তাহলেও কিন্তু তোমার মেকআপটা কোনোভাবে উঠে যাবে না। তো এই ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করার পরে যখনই ব্লেন্ড করবে তখন কিন্তু 5 মিনিট পরে তুমি ফিঙ্গার দিয়ে টাচ করে দেখতে পারো মেকআপটা কিন্তু একদমই ট্রান্সফার হয়ে তোমার হাতে চলে আসবে না। তো ফাউন্ডেশনটা সেট করার আগেই কিন্তু খুব ভালোভাবে ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর খুব ভালোভাবে স্টিক করে নেয় নিজেকে, যাতে কোনোভাবেই মেকআপটা ট্রান্সফার না হয়। এরপর কিন্তু ফেসটাকে হাইলাইটিং করে নিয়েছি, মার্সের ক্যান্সেল কনসিলার দিয়ে 05 শেডটা ইউজ করেছি। তারপর কিন্তু ব্লাশারের জন্য রিকোয়ার্ডের লিপ চিক টিন্ট আমি খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। নোজ, চিন, চিক্স এইসব জায়গাতে অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এই ব্লাশারটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে হেল্প করে। আর যখনই আমার ফেসে সোয়েট আসছিল তখন কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সোয়েটটাকে রিমুভ করে নিয়েছি আর কোথাও থেকে আমার মেকআপটা কিন্তু উঠে যায়নি। তো বুঝতেই পারছো কতটা ভীষণ ভালো এই ফাউন্ডেশনটা আর কনসিলারটা। এরপর কিন্তু আমি পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। 1 মিনিটের জন্য বেকিং পয়েন্টে রেখে দিয়েছি আমি ফেস পাউডার দিয়ে। তো কোথায় কোথায় পাউডার অ্যাপ্লাই করেছি পুরো ফেসেই অ্যাপ্লাই করে নিয়েছি, শুধু কন্ট্রোর এরিয়াটাকে ছেড়ে দিয়েছি। এরপর কিন্তু মার্সের সেম প্যালেট থেকে আমার ফেসটাকে কন্ট্রোর করে নিয়েছি। চাইলে তোমরা এই স্টেপটা স্কিপও করতে পারো, যদি কারোর গোল ফেস হয় তাহলে কিন্তু কন্ট্রোরটা তোমরা করতে পারো। এরপর পুরো ফেসে স্প্রেড আউট করে খুব ভালোভাবে আমি পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়েছি। ফেস, নেক, বেস দুটোকেই সেট করে নিয়েছি। তারপর কিন্তু আমি আইলাইনারের জন্য ইউজ করছি এনভাইভের ম্যাট লিকুইড ব্ল্যাক আইলাইনার। তো এটা খুব থিনভাবে আমি আইলাইনার ড্র করে নিয়েছি, উইং লাইনার ড্র করেছি। এরপর কিন্তু এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারাটা ইউজ করছি, জাস্ট 1 কোড। তো যারা চাইছো যে দিনের বেলার জন্য ফেক ল্যাশেস ইউজ করবে না তাহলে কিন্তু এই মাস্কারাটা একবার ট্রাই করতে পারো। অ্যামাজনে তোমরা এটা 350 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তো আমি কিন্তু এখানে একটা ফেক ল্যাশেস ইউজ করেছি। তো মিঙ্ক ল্যাশেসের একটা ল্যাশ আমি এটা মিশো থেকে পারচেস করেছি। যদি তোমাদের কারোর লিঙ্ক চাইছো তাহলে কিন্তু কমেন্ট করতে পারো। এরপর হাইলাইটারের জন্য একটা অর্ডিনারি প্যালেট নিয়েছি, এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো তোমরা নিয়ে নিতে পারো, ভীষণ ভালো একদম ফাইন কোয়ালিটির হাইলাইটার। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে বললাম কি যে কীভাবে সোয়েটটাকে কন্ট্রোলে রাখবে। আর যদি সোয়েটটা এসেও যায় তাহলেও কিন্তু তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে না। এটা তোমরা একবার এই ফাউন্ডেশনটা ট্রাই করলেই বুঝতে পারবে। এরপর কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করার পর লিপসটাকে একটা ম্যারুনিশ টাচ দেওয়া, একটা পার্পলিশ টাচ এরকম একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে পারো। এরপর মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে নিয়েছি। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। হোয়াইট শাড়িতে আমি লুকটা ক্রিয়েট করেছি, একদম আলাদাভাবে একটা পহেলা বৈশাখ মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, লাভ ইউ।